রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয় না, এটা কতটুকু সত্য? মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে, এবার শরীরের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হজের মতো একটা ইবাদত করতে গিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করে সে ভিডিও পাবলিশ করে উপার্জন করে, এটা কতটুকু সঙ্গত? নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন, বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা, সংশ্লেষ, তাদের সাথে একান্ত আলাপচারিতা, এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা অ্যাভয়েড করে, ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত। আর তা না হলে চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যায়। এবং এরকম কোনো জায়গা না যাওয়া, যে জায়গায় গেলে চরিত্র হেফাজত করা কঠিন হবে, চোখের হেফাজত করা, এরকম বিষয় না দেখা, এরকম প্ল্যাটফর্মে না যাওয়া, যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয়, চোখের হেফাজত করা কঠিন হয়। আল্লাহ বলেছিল, তোমরা যেন কাছেও যেও না, কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ সেখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার, উপার্জন করা দরকার, এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার, যাতে করে চরিত্র হেফাজত হয়। চরিত্র হেফাজতের সবচেয়ে বড় মহৌষধ সেটি। শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয় না, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই। দিনেও রাত নখ কাটা যেতে পারে, রাতেও নখ কাটা যেতে পারে, এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। মাথা ব্যথা নয়, শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, আমরা ওষুধ সেবন যেমন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাও, তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো একজন ইমানদার, কারণ ওষুধেরই যে সব ক্ষমতা আছে তা নয়। কত ওষুধ কাজ করে না, আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য। যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা দোয়া আছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। আবার বলছি, যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে, মাথা হলে মাথা, যে জায়গায় হোক সেখানে ধরে এই দোয়া পড়া, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। 7 বার এই দোয়াটা আমরা পাঠ করব। যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে, ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর করবেন। ফয়সাল হাসান লিখেছেন, কোনো মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে, এবার শরীরের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন, সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুনাহ হয়ে যাবে না, সেই দৃষ্টিকোণ থেকে এবার কোনো নিষেধাজ্ঞা নেই। মারজান আহমেদ আপনি লিখেছেন, হজের মতো একটা ইবাদত করতে গিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করে সে ভিডিও পাবলিশ করে উপার্জন করে, এটা কতটুকু সঙ্গত? অবশ্যই হজের মতো ইবাদতকে উপার্জনের মাধ্যম বানানো এবং সেখানে গিয়ে আপনার আত্মপ্রচারণা লিপ্ত হওয়া, এটা নিন্দনীয় কাজ, অনুচিত কাজ, মোটেও এটা উচিত নয়।